আসছেন প্রধানমন্ত্রী। পুরোদমে চলছে মঞ্চ নির্মাণ, তোরণ আর শহরের সাজসজ্জার কাজ। ২৯ মার্চ বিকেলে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা আওয়ামী লীগ। সার্বজনীনভাবে আমাদের কিছু দাবি দেওয়া আছে, সেই দাবিগুলো মাননীয় প্রধানমন্ত্রীর সদয় বিবেচনার জন্য আমরা উপস্থাপন করব। তার মধ্যে অন্যতম দাবি হচ্ছে ঠাকুরগাঁও একটি মেডিকেল কলেজ স্থাপন। জনসভার আগে ৬৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে ঠাকুরগাঁও সদর হাসপাতাল ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করা, রানীশংকৈল ও হরিপুর উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স আর শহরের ৪ কিলোমিটার সড়কের ৪ লেনের কাজ, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সহ ৩৩টি প্রকল্পের ফলকও উন্মোচন করবেন। ঠাকুরগাঁওবাসীর প্রধান প্রত্যাশা ঢাকা ঠাকুরগাঁও সরাসরি আন্তনগর ট্রেন ও বিমানবন্দর চালু এবং কৃষিভিত্তিক ইপিজেড স্থাপনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী। আমরা জন্মের পর প্রথমবার ওনাকে ঠাকুরগাঁতে দেখতে পাচ্ছি, তো অনেক এক্সাইটেড আমরা। প্রাণের একটি দাবি আছে, সেটা ঠাকুরগাঁ থেকে সরাসরি ঢাকা ট্রেন যোগে যেতে চাই। একটা ইন্ডাস্ট্রি অথবা ইপিজেড বা এমন একটা কিছু করা হোক যেটাতে ঠাকুরগাঁর বেকার ছেলেপেলেরা সেখানে ঢুকে যাক। আমরা যেন সব জায়গায় নিরাপদভাবে চলাফেরা করতে পারি। অনেক দাবি পূরণ হবে, অনেক উন্নয়ন হবে, এই জন্যই তারা বেশি উৎসাহ অনুভব করছে। জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফর সফল করতে ৩ স্তরেরও বেশি বেষ্টনীতে রাখা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। ৩ স্তর নিরাপত্তা ব্যবস্থার নিচে না, ঊর্ধ্বে হতে পারে, বাট এর নিচে না। চেকপোস্ট এই মুহূর্তে অলরেডি ৪টা চেকপোস্ট রানিং আছে 24 আওয়ার্স। আমাদের 4টা চেকপোস্ট চলছে এবং সেখানে আমাদের নিরবচ্ছিন্ন কার্যবিধি অক্ষুণ্ণ আছে। ২০০১ সালের ১৮ সেপ্টেম্বর আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় শেষবার ঠাকুরগাঁও সফর করেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।